যেসব বিগিনার্স গিটার বাজিয়ে গান গাইতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 9টি গুরুত্বপূর্ণ কর্ড যেগুলো যে কোনো বিগিনার্সের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। আমি কিভাবে কর্ডগুলো বাজাচ্ছি, আমার আঙুলের পজিশনগুলো কীরকম থাকছে, কোনটা কীরকম থাকছে, এটা একটু ভালোভাবে লক্ষ্য করো। তার কারণ এই পরিপ্রেক্ষিতেই আমি কিছু টিপসও তোমাদের শেয়ার করব, যে টিপসগুলো তোমাদের কর্ড বাজানোর ক্ষেত্রে আরও মাস্টার করে তুলবে। তো সেই জন্য ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না, ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বোঝার সুবিধার জন্য গিটার স্ট্রিং এবং এই 4টে আঙুলের নাম্বারিং আমরা করে নেব। গিটার স্ট্রিংয়ের নাম্বারিং আমরা তলা থেকে কাউন্ট করি, নিচে ট্যাগ, তারপর একটা 2, তারপরে 3, তারপর 4, তারপর 5, তারপর 6। এই 4টে আঙুলের আমরা নাম্বারিং করে নেব। প্রথমে ট্যাগ, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4। প্রথমে আমরা যে কর্ডটা দেখব একদমই সোজা, মাত্র এই দুটো আঙুল ব্যবহার করে আমরা বাজাবো, 2 নম্বর আর 3 নম্বর। এই দুটো আঙুলকে মানে 2 নম্বর আর 3 নম্বর আঙুলকে 5 নম্বর আর 4 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটে এইভাবে যদি প্লেস করি এবং 6 নম্বর স্ট্রিং থেকে যদি পুরো বাজাই এইভাবে, এটা আমরা ই মাইনার কর্ড পেলাম, একদম সোজা। দ্বিতীয় কর্ডে যাব। দ্বিতীয় কর্ড বাজানোর জন্য এই যে আঙুলটাকে আমরা ফাঁকা রেখেছি, এইটা এখন কাজে আসবে। এই আঙুলটাকে মানে 1 নম্বর আঙুলটাকে আমরা 3 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে জাস্ট এইভাবে প্লেস করব। এই এবারে সেম যদি বাজাই 6 নম্বর স্ট্রিং থেকে, তাহলে এখানেও আমরা আরেকটা কর্ড পেয়ে গেলাম, সেটা হচ্ছে ই মেজর কর্ড। এই শেপটাকেই আমরা একটা স্ট্রিং নামিয়ে আনবো। এই কি হলো, 2 নম্বর আর 3 নম্বর আঙুল চলে এলো 4 নম্বর স্ট্রিং আর 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটে, আর এই 1 নম্বর আঙুলটা চলে এলো 2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে। 6 নম্বর স্ট্রিংটা বাজাবো না, আমরা বাজাবো 5 নম্বর স্ট্রিং থেকে। এটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম এ মাইনার কর্ড। এই 1 নম্বর আঙুলটাকে তুলে নিলাম, এই যে কোড়ে আঙুলটা ফাঁকা আছে এইটাকে এবারে কাজে লাগাবো। এইটাকে কি করব, এই যে 2 নম্বর স্ট্রিংয়ে 1 নম্বর ফ্রেটে এই আঙুলটা রেখেছিলাম, এই 2 নম্বর স্ট্রিংয়েই 2 নম্বর ফ্রেটে এই আঙুলটাকে বসিয়ে দেবো এইভাবে। এবারে সেমই বাজাবো 5 নম্বর স্ট্রিং থেকে। এখানেও কিন্তু আমরা আরেকটা কর্ড পেয়ে গেলাম খুব সহজেই, এটা হলো এ মেজর কর্ড। এই মাইনার কর্ডটাতে আমরা আবার ফিরে এলাম। 1 নম্বর আঙুল আর 2 নম্বর আঙুল যেরাম আছে সেরাম বসে থাকবে, শুধু এই 3 নম্বর আঙুলটাকে তুলে আমরা 5 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে এইভাবে রেখে দেবো এবং আমরা বাজাবো কিন্তু 5 নম্বর স্ট্রিং থেকেই। আর একটা কর্ড পেলাম, এটা হলো সি মেজর কর্ড। এবারে খুব সহজেই এই শেপটাকে আমরা সামান্য দুটো আঙুল চেঞ্জ করে একটা নতুন কর্ড পেতে পারি। এই 2 নম্বর আর 3 নম্বর আঙুলটাকে আমরা একটা স্ট্রিং নামিয়ে আনবো। তাহলে কি হলো, 2 নম্বর আঙুল ছিল 4 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেটে, সেটা নামিয়ে নিয়ে চলে এলাম 3 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেটে। আর 3 নম্বর আঙুলটা ছিল 5 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেটে, সেটা নামিয়ে চলে এলো 4 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেটে। এবারে আমরা যদি এই 3টে স্ট্রিং বাজাই 4, 3, 2 এইভাবে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এফ মেজর কর্ড। সি মেজর থেকে আরও একটা এফ মেজরের ভ্যারিয়েন্ট আমরা পেতে পারি, যেটা খুবই কমনলি সবাই বাজিয়ে থাকে এবং শুনতেও ভালো লাগে। আমরা এই শুধু 1 নম্বর আঙুলটাকে শুধু 2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে রেখেছিলাম, এবার এটাকে আমরা এইভাবে চেপে দেবো যাতে দুটো স্ট্রিংই পরিষ্কার বাজে। এরপরে চেঞ্জ হবে, এই 2 নম্বর আঙুলটা আমরা নামিয়ে নেব 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটেই থাকবে, ফ্রেট চেঞ্জ হচ্ছে না, শুধু স্ট্রিংটা চেঞ্জ হচ্ছে। আর এই যে 4 নম্বর আঙুলটা ফাঁকা ছিল সেইটা আমরা এখানে 4 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে প্লেস করবে এইভাবে। এইভাবে করে যদি আমরা 5 নম্বর স্ট্রিং থেকে পুরোটা বাজাই, এটাও কিন্তু আমরা এফ মেজর বলে কনসিডার করতে পারি।
খুবই কমন একটা শেপ, আর এটা শুনতেও খুব ভালো লাগে। যেহেতু আমরা আগের বার মাত্র 3টে স্ট্রিং বাজাচ্ছিলাম, অতটা ভালো সাউন্ড আসে না, তো সেক্ষেত্রে আমরা যদি এইটা বাজাই শুনতে বেশ ভরাট, বেশ একটা রিচ সাউন্ড, এটা শুনতে খুব ভালো লাগছে। তো এইটাই এফ মেজর হিসাবে কিন্তু বেশিরভাগ মানুষ কমনলি বাজিয়ে থাকে। তো এইটা তোমরা বাজাতে পারো যদি এখানে তোমরা এটাকে বার করতে পারো। তো অবশ্যই অভ্যাস করো, কারণ বিগিনার্স সারা জীবন কেউ থাকবে না, আস্তে আস্তে এগোতে হবে। তো এইভাবে প্রথম হাফ বার দিয়ে তোমরা অভ্যাস করো, এরপরে যখন ফুল বার বাজাবে সুবিধা হবে, আঙুলে জোর আস্তে আস্তে বাড়বে। এরপরে আমরা যে কর্ডটায় যাব সেটার ক্ষেত্রে আমরা কি করব, এই 3 নম্বর আর 4 নম্বর আঙুলটা এখানে নিয়ে চলে আসবো। 3 নম্বর ফ্রেট দুটোরই 2 নম্বর স্ট্রিং আর 1 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেটে রাখলাম 3 নম্বর আর 4 নম্বর আঙুল, আর এই 1 নম্বর আঙুলটা চলে এলো 5 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেটে, আর এই 2 নম্বর আঙুলটা চলে এলো 6 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে। তো এই শেপটা রেখে যদি আমরা 6 নম্বর স্ট্রিং থেকে বাজাই, এটা কিন্তু আমরা পেলাম জি মেজর কর্ড। আবার অনেকে এই আঙুলটা ইউজ করে না, এই আঙুলটাকে ফাঁকা রাখে 4 নম্বর আঙুলটাকে, আর এই 3 নম্বর আঙুলটাকে নিচের স্ট্রিংয়ে নিয়ে আসে, অনেকে এই বাজায়। তো এটাও কিন্তু জি মেজর কর্ড, কনফিউজ হওয়ার কিছু নেই, ঠিক আছে। তাহলে জি মেজর আমরা এইভাবেও বাজাতে পারি, আবার এই আঙুলটাকে ফাঁকা রেখে 3 নম্বর আঙুলটাকে 1 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেটে নিয়ে এসে এইভাবে বাজাতে পারি, দুটোই কিন্তু জি মেজর। এরপর এই 3টে আঙুলকে আমরা পরপর প্লেস করবো এইভাবে। 3 নম্বর আঙুলটাকে আমরা প্লেস করব 2 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট, 2 নম্বর আঙুলটাকে প্লেস করব 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেট, আর 1 নম্বর আঙুলটাকে প্লেস করব 1 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেট। আমরা বাজাবো কিন্তু এখানে 4 নম্বর স্ট্রিং থেকে, মানে 4টে স্ট্রিং আমরা এখানে স্ট্রোক করব। এখানে কিন্তু আমরা এটা পেলাম ডি মাইনর কর্ড। এবারে এই ডি মাইনর কর্ডটাকেই আমরা দুটো আঙুল চেঞ্জ করে কিন্তু খুব সহজেই আর একটা কর্ড পেয়ে যাব। কীরকমভাবে, এই 2 নম্বর আর 1 নম্বর আঙুলটাকে আমরা এরকম সরিয়ে আনবো, 1 নম্বর আঙুলটা আনবো 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেট, আর এই 2 নম্বর আঙুলটা আনবো 1 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেট। এইবারে আমরা সেম আগের মতনই 4টে স্ট্রিং বাজাবো। এখানে কিন্তু আমরা এটা পেলাম ডি মেজর কর্ড। এতক্ষণ তোমরা দেখলে আমি কর্ডগুলো বাজালাম, কিভাবে বাজালাম, কোন আঙুলের পজিশন কিভাবে ছিল, আশা করি খেয়াল করেছো। তোমরা কি এই বয়স্ক লোকটাকে খেয়াল করেছো, এই বৃদ্ধাঙ্গুল, এর পজিশনটা কোন কর্ডের ক্ষেত্রে কীরকম ছিল? যদি করে থাকো অবশ্যই কমেন্টসে জানাও। এইবারে এই আঙুলটার কাজ কোন কর্ডের ক্ষেত্রে কি হয়েছে সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই। এটা যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদেরও কাজে লাগবে, তোমরা খুব স্মুথলি খুব ডিটেলে কর্ডগুলো বাজাতে পারবে। আমি যখন ই মেজর বাজালাম বা ই মাইনর বাজালাম, যে কর্ডগুলোর ক্ষেত্রে আমি 6 নম্বর স্ট্রিংটা আমার দরকার পড়ছে আমি বাজিয়েছি, তখন কিন্তু এই বয়স্ক লোকটা পেছনে এরকমই ছিল। 6 নম্বর স্ট্রিংয়ের আওয়াজটা দরকার নেই, সেটা এ মাইনর হোক বা এ মেজর হোক। তখন কিন্তু এই বয়স্ক লোকটাকে দেখলে দেখা যাবে এ ঝুঁকে আছে, এ কিন্তু ঝুঁকে থেকে একটা কাজ করছে, এই 6 নম্বর স্ট্রিংটাকে মিউট করে দিচ্ছে, এর মুখটা বন্ধ করে দিচ্ছে, যাতে কোনো কারণেই না বাজতে পারে, না চিৎকার করতে পারে। মানে আমি যদি এখান থেকেও স্ট্রোক করে ফেলি তখন কিন্তু 6 নম্বর স্ট্রিং মিউটই থাকছে, আমার 5 নম্বর স্ট্রিং থেকে আওয়াজটা আসছে। যখন আমি ডি মেজর বা মাইনর বাজালাম তখন কিন্তু ইনি আরও একটু বেশি ঝুঁকে গেল, কারণ তখন সে 5 নম্বর স্ট্রিংটাকেও মিউট করছে, কারণ এখানে আমার 4 নম্বর স্ট্রিং থেকেই দরকার, আমার 6 নম্বর আর 5 নম্বর স্ট্রিংয়ের আওয়াজ দরকার নেই। সেই জন্য এই ভদ্রলোক আরও ঝুঁকে গিয়ে এই দুটো স্ট্রিংকেও মিউট করে দিল, আমার এই দুটো স্ট্রিংয়ের আওয়াজ আসছে না, আমি 4 নম্বর স্ট্রিং থেকে 4টে স্ট্রিংয়ের আওয়াজই পাচ্ছি। তো এই একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করলাম।
আশা করছি আগামী দিনে এই টিপসটা তোমাদের কাজে লাগবে। প্রথমে বলবো আগে কর্ডগুলো ভালো মতন তোমরা শেখো, বাজাও, তারপরে আস্তে আস্তে এগুলোকে আয়ত্ত করো। তো প্রথম আসুক এই সাউন্ডগুলো, কোনো অসুবিধা নেই। কিংবা তোমরা যদি মনে করো তোমরা এই টেকনিকটা ইউজ করতে পারছো, তো প্রথম থেকেই অভ্যাস করো, কোনো অসুবিধা নেই, করতে পারলে খুবই ভালো।